3 নং প্রশ্নটি হলো তাহলে কোনো একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের 4টি স্থানের তাপমাত্রার তালিকা নিম্নে উল্লেখ করা হলো। তো দেখো এখানে তোমাদের একটি নির্দিষ্ট একটা চার্ট দেওয়া আছে। এই চার্টটির মধ্যে 4টি স্থানের তাপমাত্রা দেওয়া আছে এবং একটা কলাম মানে ফাঁকা কলাম রেখেছে। তো এই ফাঁকা কলাম পূরণ করে দিতে হবে প্রশ্নের তথ্য অনুযায়ী। তো স্থানের নাম হলো ঢাকা, কাঠমান্ডু, শ্রীনগর, রিয়াদ এবং ঢাকার তাপমাত্রা হলো 0 ডিগ্রি সেলসিয়াস এর উপরে 30 ডিগ্রি সেলসিয়াস, কাঠমান্ডু 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 2 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনগর 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 6 ডিগ্রি সেলসিয়াস, রিয়াদ 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে 40 ডিগ্রি সেলসিয়াস। তো ক নং প্রশ্ন হলো বিভিন্ন স্থানের তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যায় উপরের ফাঁকা কলামে লেখো। আমাদের এখানে যে 4টি স্থানের নাম এবং সেগুলো তাপমাত্রা দেওয়া আছে, এই তথ্যগুলো ভালো মতো বুঝে আমাকে কি করতে হবে, এই ফাঁকা কলাম পূরণ করতে হবে এবং সেটা উপযুক্ত চিহ্ন সহকারে আমাকে ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যায়। তো দেখো যে 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে উপরে বলতে আমরা কি বুঝি, উপরে বলতে ধনাত্মক, তাহলে আমাকে এখানে লিখতে হবে প্লাস 30 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এরপরে তবে সেলসিয়াস না দিলেও হবে, আবার দিলেও সমস্যা নাই। 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 2 ডিগ্রি সেলসিয়াস, তাহলে নিচে বলতে কি বোঝাচ্ছে, নিচে বলতে ঋণাত্মক সংখ্যা বোঝাচ্ছে, মানে মাইনাস, তাহলে এটাকে আমরা লিখবো -2 ডিগ্রি সেলসিয়াস। এরপরে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 6 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এবারও নিচে, আর নিচে হলেই হবে ঋণাত্মক, উপরে হলে হবে ধনাত্মক। তাহলে যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে, সেহেতু আমাদের এখানে হবে -6 ডিগ্রি সেলসিয়াস। এরপরে রিয়াদ হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে যেহেতু উপরে সেহেতু হবে +40 ডিগ্রি সেলসিয়াস। তো এটাই হচ্ছে আমাদের ক নং প্রশ্নের সমাধান। তো আমরা বুঝবো যে যদি কোনো তাপমাত্রা উপরে বোঝায় মানে বৃদ্ধি বোঝায় তাহলে হবে ধনাত্মক, আর যদি হ্রাস বোঝায় বা নিচে বোঝায় তাহলে হবে ঋণাত্মক। এরপরে খ নং প্রশ্নটি হলো নিচের সংখ্যারেখায় উল্লেখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা বোঝানো হয়েছে। তো এখানে একটি সংখ্যারেখা তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে। তো সেখানে তাপমাত্রাগুলো কিভাবে দেওয়া আছে দেখো, যে এখানে শূন্য বিন্দু থেকে বামে -5, -10, -15, -20, -25 এবং শূন্য বিন্দু থেকে ডানে 5, 10, 15, 20, 25, 30, 35, 40 এই সংখ্যারেখার মধ্যে এই তাপমাত্রাগুলো দেওয়া আছে। এখন এই মনে করো এইটাই হচ্ছে আমাদের উদ্দীপক। তো এই উদ্দীপকের উপর বেস করে আমাদের প্রশ্ন হলো 1, তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যারেখায় লেখো। তাহলে এটা হচ্ছে আমাদের সংখ্যারেখা। তো এই সংখ্যারেখার মধ্যে আমাদের যে এখানে তাপমাত্রা আছে 30 ডিগ্রি সেলসিয়াস, -2 ডিগ্রি সেলসিয়াস, -6 ডিগ্রি সেলসিয়াস, +40 ডিগ্রি সেলসিয়াস। তো এই যে 4টা যে তথ্য, অর্থাৎ ঢাকার তাপমাত্রা, কাঠমান্ডুর তাপমাত্রা, শ্রীনগরের তাপমাত্রা এবং রিয়াদের তাপমাত্রা, এইগুলো আমাকে কি করতে হবে, এই সংখ্যা রেখার মধ্যে আমাকে চিহ্নিত করতে হবে, অর্থাৎ সংখ্যা রেখায় আমাকে তাপমাত্রা অনুযায়ী স্থানগুলোর নাম লিখতে হবে। তো মনে করো যে এখানে এটি হচ্ছে সংখ্যা রেখা, এই সংখ্যা রেখায় মনে করো যে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি হচ্ছে ঢাকা, তাহলে তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে সংখ্যা রেখায় যেখানে 30 আছে তাহলে সেই জায়গায় আমরা স্থানটার নাম দেব ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন খ নং প্রশ্নের সমাধান করব। তো আমরা কি করব, যে দেখো ওখানে যে তোমাদের সংখ্যা রেখাটি দেওয়া আছে, তো সংখ্যা রেখার এই দিকে হচ্ছে তোমার শূন্য বিন্দু থেকে 5, 10, 15, 20, 25, শূন্য বিন্দু থেকে ডান দিকে হচ্ছে 5, 10, 15, 20, 25, 30, 35, 40। আমরা কি করব, এইদিকে একটু কম নিয়ে নেব, এটা হচ্ছে শূন্য, এই শূন্য বিন্দুর ওইদিকে আমাদের কি করতে হবে, 40 পর্যন্ত বসাতে হবে। তো আমরা প্রতি 5 দাঁড়িয়ে নেব, 1, 2, 3, 4, 5, এখানে দেব 5 ডিগ্রি, 1, 2, 3, 4, 5, এখানে হবে 10, 1, 2, 3, 4, 5, এখানে হবে 15, 1, 2, 3, 4, 5, এখানে হবে 20, 1, 2, 3, 4, 5, এখানে হবে 25, 1, 2, 3, 4, 5, এখানে হবে 30, 1, 2, 3, 4, 5, এখানে হবে 35, 1, 2, 3, 4, 5, এখানে হবে 40। এরপর আমরা শূন্য বিন্দুর ডান দিকে আমরা 25 পর্যন্ত নেব। 1, 2, 3, 4, 5, এখানে হবে -5, 1, 2, 3, 4, 5, এখানে হবে -10, 1, 2, 3, 4, 5, এখানে হবে -15, 1, 2, 3, 4, 5, এখানে হবে -20, 1, 2, 3, 4, 5, এখানে হবে -25।
তবে সংখ্যারেখা আঁকার পর তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে যদি শূন্যবিন্দুর ডান দিকে হয় তাহলে তোমাকে এখানে প্লাস ইনফিনিটি চিহ্ন দিতে হবে, আর শূন্যবিন্দুর বাম দিকে তোমাকে মাইনাস ইনফিনিটি চিহ্ন দিতে হবে। তারপর তোমাকে বাকি কাজগুলো ধারাবাহিকভাবে করতে হবে। তো এখন আমাদের প্রশ্ন হলো যে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লেখো। তাহলে এটি হচ্ছে আমাদের একটি সংখ্যা রেখা। তো এই সংখ্যার মধ্যে এখানে যে যে তাপমাত্রাগুলো দেওয়া আছে এবং যে তাপমাত্রায় যে স্থানের নাম হয় সেটা আমাকে সংখ্যা রেখায় লিখে দিতে হবে। তো প্রথমে মনে করো আছে 30 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা এটা যেহেতু প্লাস তাহলে অবশ্যই সংখ্যা রেখার ডানে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এটা হবে কি, এটা হবে আমাদের ঢাকা, কারণ 30 ডিগ্রি যেহেতু এই স্থানটা হবে আমাদের ঢাকা। কি হবে? ঢাকা। তারপর -2 ডিগ্রি সেলসিয়াস, তাহলে শূন্য বিন্দুর কোন দিকে হবে? -2 ডিগ্রি সেলসিয়াস, তাহলে শূন্য বিন্দুর কোন দিকে হবে? বাম দিকে হবে। তাহলে আমরা 2 কিভাবে পাবো? দেখো এটা যদি 0 হয় তাহলে 1 2, তাহলে এই যে 2 ডিগ্রি, এটা যদি 2 ডিগ্রি হয় তাহলে এইখানে হবে কাঠমান্ডু। কাঠমান্ডু, এটা হবে কাঠমান্ডু। এরপর হচ্ছে -6 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 6 ডিগ্রি কিভাবে পাবো? এটা যদি 5 হয় তাহলে এটা হবে 6, তাহলে এই জায়গায় এই বরাবর আমি এটাকে দিতে পারবো, এটাকে আমি কি লিখতে পারবো? শ্রীনগর। শ্রীনগর, এটা হবে শ্রীনগর। এরপর হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস শূন্য বিন্দু ডান দিকে হবে, তাহলে এইটা হবে আমাদের রিয়াদ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা খাতার মধ্যে সুন্দরভাবে এই সংখ্যা রেখাগুলো টেনে নিবে এবং স্পেস রেখে রেখে দাগগুলো টানবা, যেন সুন্দর মতো তোমরা তাপমাত্রা অনুযায়ী স্থানের নামগুলো লিখতে পারো। তো এরপর 2 নম্বর প্রশ্নটি হলো কোন স্থানটি সবচেয়ে শীতল? তো আমরা আসলে কিভাবে বুঝবো যে কোন স্থানটি সবচেয়ে শীতল? যে স্থানের তাপমাত্রা সবচেয়ে কম সেই স্থানের তাপমাত্রা হবে সবচেয়ে শীতল। তো আমরা এখানে যদি এই কলামটা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখবো যে +30 ডিগ্রি সেলসিয়াস, -2 ডিগ্রি সেলসিয়াস, -6 ডিগ্রি সেলসিয়াস, +40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এদের মধ্যে দেখা যাচ্ছে সবচেয়ে তাপমাত্রা কম হচ্ছে -6 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু -6 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কম, সেহেতু ওই স্থানটি হবে শ্রীনগর। তাহলে আমরা 2 নম্বর প্রশ্নটি, এটা ছিল 1 নং। তো এখন আমরা 2 নম্বর প্রশ্নটির সমাধান দিব। 2 নম্বর প্রশ্নটি হলো যে কোন স্থানটি সবচেয়ে শীতল? তাহলে আমরা বলবো যে শ্রীনগর স্থানটি সবচেয়ে শীতল, এটাই হবে উত্তর। এখানে আমরা এই কোণের জায়গায় আমরা কি লিখবো? শ্রীনগর, যে শ্রীনগর স্থানটি সবচেয়ে শীতল। এরপর 3 নম্বর প্রশ্নটি হলো যে সকল স্থানের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি সে সকল স্থানের নাম লেখো। তাহলে 10 ডিগ্রির চেয়ে যে স্থানের তাপমাত্রাগুলো বেশি সেটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 40 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে ঢাকা এবং 40 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে রিয়াদ। তাহলে আমরা এই অ্যান্সারটাই লিখবো যে যে সকল স্থানের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি সে সকল স্থানের নাম, আমরা মনে করি এখানে আমি অ্যান্সারটি দিয়ে দিচ্ছি, যে স্থানের নাম হলো ঢাকা ও রিয়াদ। ঢাকা ও রিয়াদ, কারণ আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারি যে 10 ডিগ্রি সেলসিয়াস এটা যদি সংখ্যা রেখায় 10 হয় তাহলে 10 এর চেয়ে বড় হচ্ছে 30 এবং 40। তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চেয়ে বড় হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 10-এর চেয়ে বড় হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, এবং সেই সকল স্থানের নাম হলো ঢাকা এবং রিয়াদ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো আজকের ক্লাসটি। তো তোমাদের ক্লাসটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।